ওয়েলকাম ফ্রেন্ডস। প্রতিদিন প্রচুর টাকার আদান প্রদান করা হয় অনলাইনে, কখনো ব্যক্তিগত স্তরে, আবার কখনো কাজের প্রয়োজনে করতে হয় এই লেনদেন। কিন্তু জানেন কি, এর একটা নির্দিষ্ট সময়সীমা আছে। যথেচ্ছ টাকা লেনদেন হলেই ইনকাম ট্যাক্সের তরফে নোটিশ চলে আসবে আপনার কাছে। লেনদেন করা টাকা সেই নির্দিষ্ট সীমার বেশি হলে শুধু আইনি পদক্ষেপই নয়, চোকাতে হতে পারে মোটা অঙ্কের মূল্য। এই নিয়ে ইনকাম ট্যাক্সের নিয়ম আছে। ইনকাম ট্যাক্স অনুযায়ী একদিনে 2 লাখ টাকার বেশি লেনদেন করা যায় না। তার বেশি লেনদেন করা হলেই হতে পারে ফাইন। এমনকি অনেক সময় যত টাকা লেনদেন হয়েছে তত টাকায় ক্ষতিপূরণ দিতে হতে পারে। লেনদেন ছাড়াও নানা কারণে নোটিশ পাঠাতে পারে আয়কর দপ্তর। চাকরিজীবী হোক বা ব্যবসায়ী, সকলেই আয় ব্যয় সম্পর্কিত সমস্ত তথ্য সরকারকে জানাতে হয়। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে জমা করতে হয় এই সংক্রান্ত তথ্য। এরপরই রিটার্ন ফাইল করা শুরু হয়। এই সময় খেয়াল রাখতে হয় বিভিন্ন বিষয়। আয়কর রিটার্ন করার জন্য 7 রকমের ফর্ম হয়। যিনি কর দিচ্ছেন তিনি তার ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট ফর্ম জমা করেন। অনেকেই ফর্মে ভুল করেন, অনেকে ব্যক্তিগত তথ্যে ভুল করেন। আধার কার্ড, প্যান কার্ড থেকে ঠিকানা কোথাও এতটুকু ভুল হলেই দেখা দেবে সমস্যা। ইনকাম ট্যাক্স রিটার্ন করার সময় কোনো তথ্যই লুকোনো যাবে না। অনেকেই অপ্রয়োজনীয় ভেবে সব তথ্য দেন না, এতে বাধতে পারে বিপদ। এছাড়া অনেকে দেরিতে আয়কর রিটার্ন জমা করলে আর যাচাই করেন না। এই যাচাই না করা অবৈধ। কত ইনকাম ট্যাক্স ডিডাকশান মিলবে তা সঠিকভাবে হিসাব করা উচিত। ভুল ডিডাকশান দাবি করলে নোটিশ মিলতে পারে। বিদেশি সম্পত্তি বা বিদেশ থেকে প্রাপ্ত আয়ও আয়কর রিটার্ন দাখিলের সময় জানাতে হয়। না জানালে মোটা টাকা জরিমানা হতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।